আজকে একটা ভিডিওটা করছি কিছু সতর্কতার জন্য। আমি অনেক দিন ধরে কোনো গেম নামাই না, কারণ গেম নামালেই এই জিনিসটা আসে, এই জিনিসটা আসে, প্রাইভেসি পলিসি। অ্যান্ড প্লিজ প্রেস কন্টিনিউ ইফ ইউ চুজ টু স্টার্ট ইউজিং অ্যাপ, বাট কন্টিনিউ করার আগে ইউ মাস্ট রিড দ্য প্রাইভেসি পলিসি। এখানে কিছু প্রাইভেসি পলিসি আছে যেগুলো কিনা আপনাদের রিড থ্রু করা উচিত। ফার্স্ট অফ অল, এখানে লেখা আছে পার্সোনাল ডেটা, হাউ ইউ কালেক্ট ইউর পার্সোনাল ডেটা। তো পার্সোনাল ডেটা আছে, when you access or use our application we may collect general information about you including, এখানে লগ ইনফরমেশন, এটা নর্মাল, এটা সমস্যা নাই। আইপি অ্যাড্রেস, অ্যাক্সেস টাইম, ডিভাইস টাইপ, ঠিক আছে। ডিভাইস ইনফরমেশন, ঠিক আছে। ডিভাইস আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে গুগল অ্যাডস আইডি, গুগল ডিভাইস আইডি, গেম সেন্টার আইডি, গুগল প্লে অ্যাকাউন্ট আইডি, ঠিক আছে, এটাও মানা যায়। ইউজার্স ইনফরমেশন, গেম প্রগ্রেস স্কোরস, এগুলোতে কোনো সমস্যা নাই। কমার্শিয়াল ইনফরমেশন, পারচেজ অ্যান্ড ইউজার্স হিস্ট্রি অ্যান্ড প্রেফারেন্সেস, ঠিক আছে। কিন্তু এর সামনে আরেকটু যান, আদার ডেটা সোর্সেস। এখানে লেখা আছে যদি কিনা আপনি এই অ্যাপ্লিকেশনে লগ ইন করেন, logging to the application via outside of third-party platforms such as Facebook, Apple Game Center and Google Sign In, we will access information about you from the website or platform such as display name, profile information and your friend list in accordance with the authorization procedure. So এটা একটু আমার মনে হয় যে আমাদের পার্সোনাল ইনফরমেশনে একটু বেশি অ্যাক্সেস নিয়ে ফেলবে। And if you log into the application via a website or third-party information, you declare and warrant that your access to and use of those features related to the application will comply with the current terms and policies. So এইগুলো থার্ড পার্টি প্ল্যাটফর্মও এখানে অ্যাক্সেস নিয়ে ফেলবে। সো ওরা যেভাবে যে জিনিসটা ইউজ করুক না কেন, আমি অবশ্যই আমার ফেসবুকের ইনফরমেশান, এগুলো ফ্রেন্ড লিস্টের ইনফরমেশান অবশ্যই আমি চাইবো না ওদের হাতে যাক। যদিও আমার ফেসবুক আইডি কোনো অ্যাপ নামানো নাই, কারণ ওর অনেক বেশি ইনফরমেশান